ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও উত্তেজনা এবং তাদের চুক্তি ভেঙে গেছে, খসড়া চুক্তি। এখন দফায় দফায় পাল্টা আক্রমণ হচ্ছে এবং যে যার যার জায়গা থেকে অনড়। তো সেই জায়গা থেকে আপনার কি মনে হচ্ছে যে মানে কি পরিস্থিতির দিকে যাচ্ছে? আমার কাছে মনে হয় না যে অল আউট যুদ্ধ হবে। অল আউট যুদ্ধ হবে কারণ যুদ্ধবাজ একজন তো মারা গেছে, এই যে লিঞ্জি গ্রাহাম, হি ইজ ডেড, হুম, হুম, হি ইজ ডেড। আর একজন যুদ্ধবাজ হি ইজ ইন কমা, মিস ম্যাকেলন, হুম, কমায় আছে। এখন রিপাবলিকানরা তাদের সিনেটে তাদের ইটা রাখতে পারে কিনা, যে তারা আপনার বিল টিল যেগুলি আনবে সেগুলি তো আর এখন ওই ফিলিবাস্টার প্রুফ করতে পারবে না, অর্থাৎ 60 জন লাগে ভোট, 60টা ভোট লাগে ফিলিবাস্টার প্রুফ করতে হলে। তো সেটাও তাদের হুম, জন্য এখন সমস্যা হয়ে গেছে এই দুজন। যদিও একটা ক্ষেত্রে তো অলরেডি রিপাবলিকান একজন এসে গেছে, এই টেম্পোরারি নিয়োগ দেওয়া হয়েছে সাউথ ক্যারোলিনায়, এই লিঞ্জি হুম, গ্রাহামের বোনকে দেওয়া হয়েছে। সে একেবারে একটা নভিস, সে কোনোদিন কোনো একটা সামান্য কোনো পোস্টে থাকে নাই, দিচ্ছে। এটা দেখেন, এটা খুবই অন্যায় কাজ হয়েছে বলে সবাই মনে করে। আর মিস ম্যাককালাম, এই ভদ্রলোক তো হুম, কমায় আছে, হি ইজ ইন কমা, প্রবাবলি ডেড। তো সব মিলায়া আপনার এই একটা ধাক্কা খাইছে আমাদের এই ট্রাম্প সাহেব। ট্রাম্প হুম, সাহেব তো বেসিক্যালি একজন মানে লোক, যুদ্ধবাজ লোক। হুম, তো উনি একটা ধাক্কা খাইছে, উনি এটাকে চালাই যেতে পারবে না। তাছাড়া ইরানের সাথে যুদ্ধ করে তো ওরা পারতেছে না। ওরা যদি হুম, ইরানের সাথে যুদ্ধ করে পারতো, তাহলে আহ, সে প্রথমেই তো শেষ করে দিত। হুম, সেটাই সুতরাং সেটা এই তো যে হয়। এখানে টুকটাক যুদ্ধ চলবে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু টেকনিক্যাল লেভেলে আলোচনা চলতেছে, সেটা কিন্তু বন্ধ হয় নাই, যে কিভাবে হুম, এটাকে ইমপ্লিমেন্ট করা যাবে। আর 60 দিন, আমি মনে করি না যে অল আউট যুদ্ধের কোনো সম্ভাবনা আছে, আনলেস এই এই ইসরায়েল নিউক্লিয়ার ওয়েপন ইউজ করে। এটা এটা একটা ডিস্টিংক্ট পসিবিলিটি আছে, কারণ এই ইহুদি এই রাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না।